জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির সূচনায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রে সমাবেশ আয়োজন করেছে বিএনপি। সেখান থেকে আমাদের সর্বশেষ তথ্য জানাবেন আমাদের সহকর্মী মনরুল ইসলাম মিন্টু। মিন্টু, বিএনপি যে সমাবেশের আয়োজন করেছে সেখান থেকে তারা কতদিন ব্যাপী এই আন্দোলন যে কর্মসূচি আয়োজন করেছে তার ব্যাপ্তি আসলে কতদিনের? গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আজকের এই আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এই বিশেষ অনুষ্ঠানে আজকে বেলা ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করবেন এমনটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের যে মূল অডিটোরিয়াম সেখানে শহীদ পরিবারের সদস্যরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এখনও অনেকে আসছেন, যেহেতু এখনও প্রায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে আরও ঘণ্টাখানিক সময় রয়েছে। এবং শুধু শহীদ পরিবারের সদস্যই নয়, বিভিন্ন রাজনৈতিক দল এবং আমরা বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে যে ৬৩টি রাজনৈতিক দলকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং যারা গণঅভ্যুত্থানের সঙ্গে ছিলেন, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। এমন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ৬৩টি দল এবং বিএনপি পক্ষ থেকে কিন্তু এর আগেই সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল যে বিএনপি গত ২৪-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে বিএনপির ৪২৩ জন বিএনপির সাথে যুক্ত তারা শহীদ হয়েছেন এবং এর পরবর্তীতে আরও যাচাই বাছাই করে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে যে বিএনপির যে অঙ্গ ও সহযোগী সংগঠন সহ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল মিলিয়ে তা ৭৩৪ জন এই শহীদের সংখ্যা তারা বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই শহীদ পরিবারের সদস্যদেরকে আজকে বিশেষ সম্মাননা জানানো হবে। যদিও গত এক বছর ধরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এবং বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা তারা কিন্তু বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে বিশেষ করে জুলাই শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকা, তাদের সম্মাননা জানানো, তাদের কিছু সহায়তা করা, সেই সঙ্গে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য কিন্তু বিএনপি পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ সেটা কিন্তু বছরব্যাপী হয়েছিল এবং সেক্ষেত্রে বর্ষপূর্তি আজকের এই বিশেষ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদেরকে বিশেষভাবে সম্মাননা জানানো হবে। এবং যে কথা বলছে, আজকের এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা জানানো হয়েছে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি প্রধান অতিথি হিসেবে আজকে বক্তব্য রাখবেন। তবে তিনি উপস্থিত হবেন কিনা কিংবা ভার্চুয়ালি বক্তব্য রাখবেন সেটি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করা হয়নি। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এবং জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা আনুষ্ঠানিকভাবে বেলা ৩টার সময় শুরু হওয়ার কথা রয়েছে।